আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে, ট্রাম্প। ভয়াবহ তুষারপাত ও ভারী বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু। নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসবে, হর্ষবর্ধন শ্রিংলা। স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি গভর্নর কার্নি কানাডাকে চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য ও পণ্য পাঠানোর জন্য ড্রপ অফ পোর্ট বানায়, তাহলে তিনি সম্পূর্ণ ভুল করছেন। চীন কানাডাকে জীবন্তভাবে খেয়ে ফেলবে, সম্পূর্ণরূপে গ্রাস করবে। শুক্রবার ২৩ জানুয়ারি ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করে একথা বলেছেন। পোস্টে তিনি লেখেন, এসবের মধ্যে তাদের অর্থাৎ কানাডার ব্যবসা, সামাজিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রার ধ্বংসও অন্তর্ভুক্ত থাকবে। কানাডার পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, যদি কানাডা চীনের সাথে একটি চুক্তি করে, তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত কানাডিয়ান পণ্য ও পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। ভয়াবহ তুষারপাত ও ভারী বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু। ভয়াবহ তুষারপাত ও ভারী বৃষ্টিতে ৩ দিনে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এসব প্রাণহানি ঘটে। শনিবার ২৪ জানুয়ারি আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ANDMA এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ANDMA আরও জানায়, হতাহত ও ক্ষতিগ্রস্তের প্রাথমিক তথ্য হল ১১০ জন আহত এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ANDMA-র একজন মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেছেন, মোট ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তুষারে ঢাকা রাস্তায় অপ্রয়োজনে চলাচল না করতে জনগণকে অনুরোধ করেছেন। পারওয়ানের প্রাদেশিক প্রশাসন জানায়, আফগানিস্তানের অন্যতম প্রধান মহাসড়ক সালাং বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বামিয়ান প্রদেশের মধ্যাঞ্চলে একটি পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসবে। হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াতি ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতি ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। শুক্রবার ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, নির্বাচনে যদি অনিয়ম এবং কারচুপি করা হয়, তবেই তারা অর্থাৎ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে, না হলে সম্ভাবনা কম। তাদের ভোটের হার ৫ থেকে ৭%, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কিনা সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে, আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা, পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাক। স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় প্রবল তুষারপাতে আটকা পড়া ১৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ২৪ জানুয়ারি প্রদেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা রেস্কিউ ১১-২২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারঝড়ে বিপন্ন পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার ২৩ জানুয়ারি ওই এলাকায় একটি সামরিক অভিযান শুরুর আগ মুহূর্তে বহু পরিবার যখন এলাকা ছেড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তারা ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েন। হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং পিচ্ছিল পাহাড়ি রাস্তার প্রতিকূলতা জয় করে টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা। রেস্কিউ ১১-২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানিয়েছেন, তিরাহ উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৩৫০টি যানবাহন এবং ১৫০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তুষারপাতে অসুস্থ হয়ে পড়া শতাধিক মানুষকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।